পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, যে পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং পশ্চিমে 273-এ আমরা 273 আনকন্টেস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছিলাম। আমাদের পঞ্চায়েত সমিতি এবং 3 জন জেলা পরিষদের সদস্য আমরা বিরোধীদের মুখে শুনেছিলাম যে আমরা নাকি জোর করে মেম্বারদেরকে প্রতিষ্ঠিত করেছি, আমরা নাকি জোর করে কাউকে ভোটে দাঁড়াতে দিইনি। আমার কাছে এই লোকসভা নির্বাচন সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে বিরোধীরা তো অনেক কথা বলবে, বিরোধীদের কাজ বিরোধিতা করা, বিরোধীদের কাজ আমাদের বিরুদ্ধে সমালোচনা করা, কিন্তু সেই সমালোচনা সেই বিরোধিতাকে সাথে নিয়ে মানুষকে পাশে থেকে মানুষকে সাথে নিয়ে এলাকার ডেভেলপমেন্টকে নিয়ে যে সাংগঠনিক দক্ষতা এই মালদা গ্রাম পঞ্চায়েত 12-12 দেখিয়েছে। আমি যে সঠিক প্রত্যেকটা সদস্যা আজকে জয়লাভ করেছি। আমরা বিরোধীদের মুখে ঝামা করতে পেরেছি যে একটা তাদের প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই, আজকে তারা এলাকার মানুষের কাছে কথা বলার ক্ষমতা ছিল না, ভোটে দেওয়ানোর মতো ক্যান্ডিডেট খুঁজে পায়নি। এই তো লোকসভা নির্বাচনে দেখেছেন অর্ধেকের বেশি বুথে, ক্যানিং ব্লকে 268খানা বুথ, সেই 268টা বুথে 50টা 60টার বেশি তারা বুথে ক্যান্ডিডেট পায়নি, তারা বুথে লোক পায়নি বসিয়ে, যে বুথ এজেন্ট সেই বুথ এজেন্ট পায়নি। আজকে তারা কাউন্টিং এজেন্ট দেখেছেন একটাও ক্যানিং থেকে পায়নি। বিভিন্ন বিধানসভা দূর দূরান্ত থেকে আনকমন লোককে নিয়ে এসে তারা কাউন্টিং এজেন্টে বসিয়েছিল। 12টার পর হাওয়া থেকে যে যার মতো হাওয়া হয়ে গেছে। আজকে তারা নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিকন্যা, যার নেতৃত্বে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট, যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মানুষের